কি আপনি ঢেকে রাখতে পারতেন না? এর ময়লা তাহলে আপনি ময়লা আর এই যে ভালো জিনিস একসাথে রাখছেন কেন? স্যার আমি তো যথেষ্ট পরিষ্কার নই স্যার, এটা আমি মানি স্যার। জনগণের জন্য একটা সুযোগ দেওয়া উচিত আপনাদের। রোজার সময় একটু আল্লাহর রহমতে আল্লাহর দিকে তাকিয়ে একটা সুযোগ দেন, দ্বিতীয়বার আপনি এক জায়গার জরিমানা আপনি ডাবল করতে পারেন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে 43 ধারায় 1 লক্ষ টাকা জরিমানা করার বিধান আছে। তাতে কি আছে? এটা হালিম এই মাত্র আসছে দেখেছি। হালিম। রান্না করেন কোথায়? রান্না পিছে বাসা আছে স্টেশনে রান্না। চলুন তো একটু দেখি রান্নাঘরটা পরিষ্কার করছেন আছে। রিয়াদ, ওনাদের ফ্রিজ চেক করেন, বাসি খাবার আছে কিনা, হাইড্রোস রং আছে কিনা। আচ্ছা, অন্যগুলো দেখেন। চাপের মশলা গ্রিলে কিন্তু নিয়ে মানে ওই এটা কি এই বোতলটা এটা ওষুধ কিসের ওই একজনের অসুস্থ তো কালিজিরা। আপনি এই মুগ ডাল ভাজাটা যে রাখছেন, হ্যাঁ, এটা কি আপনি ঢেকে রাখতে পারতেন না? ঢাকাই ছিল মানে ঠান্ডার জন্য রাখছি। এইখানের তো পরিবেশ, এই যে দেখেন উপর থেকে ধুলা, এগুলো কিন্তু এটার উপরে পড়ে যাবে, তাই না? তাহলে আপনি এটা এই যে দেখেন নড়তেছে, তাহলে এই অবস্থায় যদি এটা পড়ে যায় তারপরে আপনি এটা কিভাবে এটা তাহলে ঢাকা রাখবেন দাদা, এটা একটু ঢাকা রাখবেন। এই যে আপনারা কিন্তু এগুলো মেইনটেইন করেন না, কোনো কিছু এটা পরিষ্কারও করেন না। না না স্যার এই যে এখন বাঁচবে এখন বাজে এইগুলো তো এইভাবে রাখতে পারবেন না। জি যেমন আপনি দেখেন এই যে রান্না করা খাবার এবং ফ্রিজিং দুটো একসাথে রাখছেন। এই ফ্রিজিং আইটেম আর হচ্ছে আপনার রান্না করা আইটেম একসাথে রাখতে পারবেন না। আর এই যে এইগুলো, এটি ময়লা স্যার, এগুলি যে সাইড করে দিলাম এই যে এই বেগুন, এই বেগুনটা দেখেন, এটা কাইটে কিনে ফেলছি না, এই বেগুনটা এই যে এটা এগুলি দিব না স্যার, এগুলি ফেলাই দিব তো এটা কি স্যার। আপনি দিবেন না পরে? না না এগুলি দিচ্ছি না। এটা এনে নে ওখানে ময়লা দিতে ফেলা। এটি এই যে সামনে তাহলে এটা কি এটা এগুলো ময়লা? ফুলকপি এর ময়লা না, এটা ফুলকপি। তাহলে আপনি ময়লা আর এই যে ভালো জিনিস একসাথে রাখছেন কেন? আগে পচা যে ওটা নিলেন ঝুড়িটা, হয়, ঝুড়ি আর তো- এটা আর এটা একসাথে কি রাখা এখানে যায়? ছিল ওই যে আপনারা পায়ে বাজবে দিকে, এটাকে আমি সরাই দিছি। আমি সরাই দিছি স্যার। যথেষ্ট আপনি পরিষ্কার পরিচ্ছন্ন নেই। জি স্যার, আমি এটার জন্য মানি স্যার, আমি যে যথেষ্ট পরিষ্কার নই স্যার, এটা আমি মানি স্যার। জনগণের জন্য একটা সুযোগ দেওয়া উচিত আপনাদের। একটা সুযোগ দেন, দ্বিতীয়বার আপনি এক জায়গার জরিমানা আপনি ডাবল করতে পারেন। তোমার অপশন দিয়ে গেছি, তুমি শুনো নাই, জি স্যার। নেক্সট টাইম তুমি ডাবল তোমার উচিত। আমি দিছি স্যার, রোজার সময় একটু আল্লাহর রহমতে আল্লাহর দিকে তাকিয়ে হোটেল এটা? রোজার মাস স্যার, আমি এই হোটেল আপনার? এই এলাকা এই এলাকার বাসিন্দা আমি। আপনি এই এলাকার জি, বাসিন্দা। জি। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে চাইলে 43 ধারায় 1 লক্ষ টাকা জরিমানা করার বিধান আছে। আমরা এটা শুরুতেই বিবেচনা করেছি, যে অনুরোধটা আপনি করেছেন, যে যেহেতু আমরা ওনার কাছে রং পাইনি, হাইড্রোস পাইনি, সুতরাং এইটা ওনার জন্য পজিটিভ সাইড। আমরা প্রথমে ধন্যবাদ দিয়েছি কিনা, আর বাকি যে অনিয়মগুলো হয়েছে সেটা যাতে ভবিষ্যতে না হয় এর জন্য সতর্ক করার জন্য মাত্র 2000 টাকা জরিমানা আরোপ করা হয়েছে। এবং আপনি যে অনুরোধ করেছেন এটা বিবেচনা রেখেই করা হয়েছে, যে প্রথমবার সতর্ক করা হলো, পরবর্তীতে হলে এই যে সর্বোচ্চ জরিমানা তার দ্বিগুণ দণ্ড হবে। অবশ্যই সুতরাং আপনি অনুরোধ করার খুব বেশি প্রয়োজনও নাই, আর আমরা কোনো অমানবিক সিদ্ধান্ত দেখান দেই। কাঁচা মাছ মাংস এবং রান্না করা খাবার একই ফ্রিজে রেখেছি, ছোট করে সতর্ক করে দেন। কিছু ছোট ছোট অনিয়ম পেয়েছি, এই জন্য জাস্ট সতর্ক করার জন্য 2000 টাকা জরিমানা।